যুদ্ধবাজদের নতুন খ্যাপাটে কার্যকলাপ, এবার লেবাননে হামলা করেছে ইসরায়েল। এদিকে লেবাননে হামলার পরিণাম নিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে ইরান। তার আগে অবশ্য ইসরায়েলে ভয়াবহ রকেট হামলায় 12 জন নিহতের খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ এবং পূর্ব লেবাননের গ্রাম এবং শহরগুলোতে বোমাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রায় 30টি প্রজেক্টাইল সেখানে আঘাত হানে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হিজবুল্লাহ রকেট নিক্ষেপের কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। গত প্রায় 10 মাস ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নিয়মিত গোলা বিনিময় হচ্ছে। ওই এলাকায় 12 জন নিহত এবং অন্তত 29 জন আহত হয়েছেন। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির উত্তরে মাজদাল শামস গ্রামে হামলাটি হয়। এখানে একটি বিশাল দ্রুজ সম্প্রদায় বাস করে। গোলান মালভূমিতে প্রায় 20,000 দ্রুজ আরব এবং প্রায় 50,000 ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারী বাস করে। বেশিরভাগ দ্রুজ নিজেদের সিরিয়ান হিসাবে দাবি করে। তারা ইসরায়েলি নাগরিকত্ব প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ইসরায়েল 1967 সালের 6 দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে এলাকাটি ছিনিয়ে নেয়। 1981 সালে এটিকে তারা নিজেদের অংশ করে নেয়। তবে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এটিকে অধিকৃত ভূখণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। শনিবার যেসব স্থান আক্রান্ত হয়েছে তার মধ্যে একটি ফুটবল মাঠও রয়েছে। এখানে শিশু এবং কিশোররা ফুটবল খেলছিল বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, এটি 7 অক্টোবরের পর সবচেয়ে ভয়াবহ হামলা। এদিকে লেবাননে ইসরায়েলের যে কোনো নতুন হামলার অপ্রত্যাশিত পরিণামের বিষয়ে সতর্ক করেছে ইরান। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ভয়াবহ রকেট হামলার পর ইরান রোববার এই হুঁশিয়ারি ব্যক্ত করেছে। তেহরান সমর্থিত হিজবুল্লাহর গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করেছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাদী শাসকরা যে কোনো নির্বোধ পদক্ষেপ এই অঞ্চলে অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করতে পারে। ইউক্রেনের সমরাস্ত্রের গোপন ডিপো ধ্বংস করল রুশ সেনারা। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি সাদা-কালো ভিডিও প্রকাশ করা হয়েছে। সমরাস্ত্রের সেই ডিপোটি ইউক্রেনের দোনেস্ক প্রদেশে ক্রামাতরস্ক জেলায়। ডিপোটিতে বিভিন্ন পাল্লার বিপুল সংখ্যক রকেট লঞ্চার এবং বেশ কয়েক ডজন সাজোয়া যান, যুক্তরাষ্ট্রের পাঠানো রকেট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক হিমার্স এবং 5টি লিওপার্ড ট্যাঙ্ক ছিল বলে বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডিপোটি ধ্বংস করতে নিজেদের প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইস্কান্দার এম ব্যবহার করেছে রুশ বাহিনী। প্রসঙ্গত, রাশিয়ার অস্ত্র ভাণ্ডারের স্বল্প পাল্লার যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেই সবের মধ্যে ইস্কান্দার এম সবচেয়ে বিধ্বংসী। 700 কেজি বিস্ফোরক বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়েও দ্রুত গতিতে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেন সরকারের পক্ষ থেকে এখনও এই ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। কমলা হ্যারিসকে এবার ইহুদি বিদ্বেষী বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ এড়িয়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইহুদি বিরোধী বলে মন্তব্য করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকে পছন্দ করেন না। এটি এমনই হয় এবং সবসময় এমনই হবে, তার পরিবর্তন হবে না। বার্তা সংস্থায় এএফপি প্রতিবেদনে বলছে, কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি। তিনি নেতানিয়াহুর বক্তৃতায় অংশগ্রহণ করেননি। ওই সময় তিনি আগে নির্ধারিত একটি প্রচারণা সভায় অংশ নিয়েছেন। কঠোর ডানপন্থীদের আয়োজিত ঘণ্টাব্যাপী বক্তব্যে ট্রাম্প পুলিশিং, অভিবাসন এবং পরিবেশ সম্পর্কে হ্যারিসের পূর্ববর্তী বিবৃতির বৈধতার প্রশ্ন উত্থাপন করেন। এর আগে বুধবার নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লেটে প্রথম নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী উন্মাদ বলেও উল্লেখ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গর্ভপাতের বিষয়ে কমলা হ্যারিসের অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি শিশুদের মৃত্যুদণ্ডের পক্ষে ছিলেন। ট্রাম্প বলেন, তিনি একজন উগ্র বামপন্থী উন্মাদ, তিনি আমাদের দেশকে ধ্বংস করে দেবেন, আমরা এটি হতে দেব না। এছাড়াও তিনি হ্যারিসকে বাইডেনের অভিবাসন নীতি নিয়ে অতি উদারবাদী চালিকা শক্তি হিসেবে অভিযুক্ত করেন।